আমায় ক্ষমা করে দাও। এদিকে দেখো প্লিজ। আজ আমার জন্মদিনে তুমি আমার সব থেকে বড় অপছন্দের জিনিসটা আমাকে উপহার দিলে। চাই না আমার এটা। আজ আমার জন্মদিনে তুমি আমার সব থেকে অপছন্দের জিনিসটা আমার হাতে তুলে দিলে। এবছর আমি তোমার সেরা গিফট আমি তোমাকে উপহার দেবো। ঠিক আছে, এবারে আবার আরেকবার এই লাইনটা এই জায়গাটা। যদি তুমি আমাকে না নিয়ে গেছো আমি সত্যি এখন সাথে তোমাদের কথা না না এই কথা বলবো না। তুমি ছাড়া আজকে সেকেন্ড ডের শুট আমার যেটা কথা হয়েছিল, প্রথম দিনে তো তুমি বলেছিলে দুদিনের তোমাদের শিডিউল আছে প্রথমত, দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড ডে শুট, দ্বিতীয় দিনের শুট। কি বলবে? এখানে আমরা দেখতে পাচ্ছি পরিচিত মুখ যাদের আমরা দেখে এসেছি এর আগেও, তো কি বলবে আজকে সেকেন্ড ডে শুট নিয়ে? কালকে প্রথম দিনের শ্যুট আমরা কমপ্লিট করেছি সাকসেসফুলি। খুবই পরিশ্রম হয়েছে, কিন্তু আজকে সকাল 6টায় উঠে আমরা প্রত্যেকে হুগলিতে একটা প্রত্যন্ত গ্রামে আমরা শ্যুটটা করছি। একদম কলকাতা থেকে অনেক দূরে আমরা সবাই মিলে এসেছি একটা লোকেশানে। খুব সুন্দর লোকেশন, খুব সুন্দর জায়গা, সেনা পরিচিত মুখ কিছুজন আছে। তো শুভদার স্ক্রিপ্টে দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড দিন আজ, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আরো একটা অসাধারণ সুন্দর নতুন গল্প আসছে দর্শকদের জন্য। এটাই বলবো যে একদম আবার একটা নতুন ফ্লেভার দেখতে পাবে অডিয়েন্স। আমাদের আগের যে লাস্ট কাজ হয়েছিল, আমাকে যেই ভাবে দেখেছে তার থেকে একদম এটা ডিফারেন্ট, শান্ত, অসাধারণ। মানে 2026-এর শুরুতে সৃষ্টি সুখের একটা কাজ দিয়ে শুরু হয়েছিল, আর আবারও আমরা মানে বছরের মিডিল হওয়ার আগে আবার একটা নতুন এই প্রোডাকশনেরই আরো একটা কাজ। সো ব্যাক টু ব্যাক, কিন্তু ক্যারেক্টার কিন্তু ডিফারেন্ট আর একদম অন্য ফ্লেভার। মানে বাংলার পুরো কালচারটাকে কিন্তু এই সিনেমার মধ্যে পাবে। মিলি রায় চৌধুরী, আমি এসেছি কৈখালি থেকে। আমি এসেছি হুগলিতে সৃষ্টি সুখের একটা শর্ট ফিল্মের শুট করতে। জায়গাটা বেশ ভালো, প্রবলেম হচ্ছে একটু গরম। গল্পটা তো খুবই ভালো, এবার দেখি কতটা ভালো করে প্রেজেন্ট করতে পারি। এই গ্রুপের সঙ্গে আমার এই ফার্স্ট টাইম কাজ। আমি অভিষেকের সঙ্গে কাজ করেছি, বাট দুজনের সঙ্গে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো এখনো পর্যন্ত খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব প্রচন্ড এক্সাইটেড। আমি অঙ্কিতা চ্যাটার্জি। আজকে সৃষ্টি সুখের দ্বিতীয় অধ্যায়ে যে শর্ট ফিল্মটা শ্যুট হচ্ছে তাতে একটা মুখ্য চরিত্রে আমি পাঠ করছি। আমার চরিত্রের নাম বর্ষা। স্ক্রিপ্ট খুব সুন্দর, স্টোরিও খুব সুন্দর, কাজ করে খুব মজা লাগছে। এইরকম লোকেশন খুব মানে ভালো লাগছে আর কি। শহরে তো এইরকম লোকেশন পাওয়া যায় না। থ্যাংক ইউ সো মাচ। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় দিনের শ্যুট আজকে আমরা আছি হুগলিতে। ভীষণ ভালো একটা লোকেশন আর শুভ স্ক্রিপ্ট, অভিষেকের গল্প, সেখানে তার সাথে রয়েছে দেবরূপমের সৃষ্টিসুখ প্রোডাকশন হাউসের কাজ। আজকে সেকেন্ড দিনের যতটুকু শ্যুট হয়েছে প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। একটু গরমে সবারই কষ্ট হচ্ছে, কিন্তু যখন কাজটা ভালো বেরোয় না, অডিয়েন্সের যখন ভালোবাসা পাই আমরা, তখন কিন্তু এই পরিশ্রমটাকে পরিশ্রম মনে হয় না। তো আশা করছি আপনারা এর আগের কাজগুলোর মতোই এবারেও আমাদের ভালোবাসা দেবেন। যেটুকু ভুল থাকবে, কারণ কাজের মধ্যে তো ভুল ত্রুটি থাকেই, 100% ভালো কখনোই হয় না বা ঠিক হয় না, তো সেটা আপনারা শুধরে দেবেন। পরবর্তী কাজ যাতে আমরা আরো ভালোভাবে করি। বর্তমান সমাজে যে আমরা মডার্ন যুগটা আমরা দেখতে পাচ্ছি, এখন মডার্নই যুগ চলছে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের যে কবিতার যে সেই ছন্দ বলো, কবিতার যে ভাষা বলো, কবিদের সেই ভাষা বলো, সেটা অনেকটা হারিয়ে গেছে। এখনকার সমাজে আমরা কবি আর দেখতে পাই না। তো সেইখানে দাঁড়িয়ে আজকে যে আমাদের দ্বিতীয় অধ্যায়, সেটা সম্পূর্ণ একটা কবিতার ভাবনাকে নিয়ে লেখা। যে মডার্ন যুগের সাথে দাঁড়িয়ে একটা কবিতার যুগ যে কতটা মানে এখনো যে টালমাটাল চলছে, একটা সম্পর্ক যে ভেঙে যেতে পারে, সম্পর্ক পুরোপুরিভাবে ছিন্ন হয়ে যেতে পারে শুধুমাত্র আমি মডার্ন নই বলে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আজকে আমাদের এই গল্পটা। তো গল্পটা খুব শিগগিরই তোমরা দেখতে পাবে, আমাদের সৃষ্টিসুখ প্রোডাকশনের তরফ থেকে দেখতে পাবে। আজকে সৃষ্টি সুখের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় দিনের শুট। কলকাতা থেকে অনেকটা দূরে আমরা আছি, হুগলির এখানে এই এরিয়ায়। তো কি বলবে, কাজ করে কেমন লাগছে এবং একজন অভিনেত্রী হিসাবে এই পার্ট হতে পেরে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো। সৃষ্টিসুখ প্রোডাকশন, এখানে ভীষণ গাইড করা হয়, ভালো অ্যারেঞ্জ করা থাকে, ভীষণ ভালো শেখানোও হয়, মানে শিখতেও আমি পারবো। আমি নেক্সটেও যদি কোথাও কাজে যাই তাহলে এই এক্সপিরিয়েন্সটা নিয়ে যেতে পারবো।
তো আমি ভীষণ খুশি। আর তুমি সৃষ্টি সুখের সাথে কি এটা প্রথম কাজ করছো না এর আগেও করেছো? না, আমি এই প্রথম কাজ, আমি প্রথম কাজেই খুব খুশি। টিম মেম্বাররা কেমন, কতটা কোঅপারেট করে কাজ করে এখানে সবাই? ভীষণ 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 ভালো। আমি মানে এই প্রোডাকশনে এসে খুব খুশি হয়েছি। আচ্ছা, তোমার পুরো নাম আর পরিচয়টা একটু বলো, কোথা থেকে আসছো? আমি মনীষা সাহা, আমি কলকাতা সল্টলেক সেক্টর 5 থেকে আসছি, আর আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। আর সৃষ্টি সুখের সঙ্গে আমার এই ফার্স্ট টাইম কাজ হচ্ছে, খুব ভালোই লাগছে। আর একটা অন্যরকম একটা গল্প, অন্যরকম একটা চরিত্র। যে চরিত্রটা তোমার জন্য তুমি পেয়েছো সেটা নিয়ে কি বলতে চাও, মানে সম্পূর্ণ একটা আভাস দিতে পারো? সেটা নিয়ে তো খুবই এক্সাইটমেন্ট আছি, কেন এরকম চরিত্র খুবই কম, আর আমার এইসব চরিত্র করতে খুবই ভালো লাগে। আচ্ছা। এবার হচ্ছে দর্শকের উপর এটা নির্ভর করছে তারা কতটা নেবে, আচ্ছা, আর আমি কতটা ফুটাতে পারবো সেটা তো আমার যতটা পারছি তো আমার 100% দিয়ে আমি চেষ্টা করব। হ্যাঁ। এবার হচ্ছে তার উপরে হচ্ছে দর্শকের উপরে। আর গল্পটা সত্যি খুব সুন্দর গল্প। যে শুটিং স্পটটা বাছা হয়েছে সেটা নিয়ে কি বলতে চাও? স্পটটা তো খুবই সুন্দর, হুম। দারুণ একটা ইয়ে। এত শহর থেকে আমরা অনেকটা দূরে এসে এত সুন্দর একটা পরিবেশ, শান্ত পরিবেশের মধ্যে আমরা শুট করছি, খুব ভালো। মধ্যে বলবো যে এই পরিবেশটা সে খুবই ভালো লাগছে, জোরে বলো। কারণ একদম একদম টোটাল গ্রাম্য পরিবেশের মধ্যে শ্যুট হচ্ছে। আর সৃষ্টি সুখ প্রোডাকশনের যে কাজটা, সেটাতে আমি অলোক বলে একটি ছোট চরিত্রে কাজ করছি, এবং এটা বলতে গেলে একটা নতুন ধরনের গল্প। কারণ কি, বর্তমান যুগে আমরা মডার্ন হয়েছি, কিন্তু এখন কবিদের দেখতে পাওয়া যায় না, কবিতা শুনতে পাওয়া যায় না, কবিতা পাঠ শুনতে পাওয়া যায় না। কিন্তু এই গল্পটার মধ্যে যেমন মডার্নিজমকে দেখানো হয়েছে, প্লাস এর মধ্যে কবিতা পাঠকেও দেখানো হয়েছে। সুতরাং মডার্নিজমের সঙ্গে যে কবিতার মিলন, সেটা এই গল্পের মাধ্যমে দেখানো হয়েছে, যেটা আমার সব থেকে ভালো লাগছে।